আন্ডার 30 এর মধ্যে পারফেক্ট স্মার্টফোন খুঁজে পাওয়া সত্যি একটা কঠিন কাজ। কেউ বলে এটা নিন, এটা ক্যামেরা বেস্ট, আবার কেউ বলে না না গেমিং নিন, এটা পারফরমেন্স কিং। শেষ পর্যন্ত এমন কনফিউশন হয় তখন আপনারা বলেন अरे मुझे चक्कर आने लग गया अब। তাই আজ আমরা সহজভাবে দেখে নেব বেস্ট স্মার্টফোন আন্ডার 30 কে। প্রস কনস সবকিছুই বলবো। টোটাল 5টা ক্যাটাগরিতে ভাগ করেছি যাতে আপনাদের সুবিধা হয়। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করি। টপ 5 বেস্ট স্মার্টফোন আন্ডার 30 কে। তো আমাদের ফার্স্ট যে ক্যাটাগরিটা আছে সেটা হলো বেস্ট ডিসপ্লে অ্যান্ড মাল্টিমিডিয়া ফোন। আর এতে যে মোবাইলটা আছে সেটা হলো OnePlus Nord 5। এতে বড় 6.83 ইঞ্চি 1.5K রেজুলেশন কালার অ্যামোলেড স্ক্রিন আছে, 144 হার্জ রিফ্রেশ রেট, 18 মিনিট স্পিড ব্রাইটনেস, 3840 হার্জ PWM ডিমিং, স্ক্রিন টু বডি রেশিও 93.6%, গোরিলা গ্লাস 7i প্রোটেকশন আছে। কালার মোডে আই কমফোর্ট, নেচার টোন, নাইট মোড, কালার পার্সোনালাইজেশন সবই পাওয়া যায়। ডিসপ্লে এক কথায় মিড রেঞ্জ নয়, একদম প্রিমিয়াম লেভেলের। কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এবং স্মুথনেস দেয়। এতে ডুয়াল স্টিরিও স্পিকারস আছে। এছাড়া ক্যামেরার কথা যদি বলি তাহলে এতে 50 মেগাপিক্সেল সোনি লাইটিয়ার 700 উইথ ওআইএস প্লাস 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে। ফ্রন্টে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। প্রসেসর হিসেবে এতে স্ন্যাপড্রাগন 8s Gen 3 ব্যবহার করা হয়েছে। 6800 mAh ব্যাটারি, 80 ওয়াট ফাস্ট চার্জিং আছে, 5 ওয়াটের রিভার্স চার্জিং আছে। এবার কনসের কথা যদি বলি তাহলে এতে টেলিফটো লেন্স নেই। এর প্রাইসের কথা যদি বলি তাহলে প্রাইস আন্ডার 30 এর মধ্যে পেয়ে যাবেন। আপনারা যদি বেস্ট ডিসপ্লে অ্যান্ড মাল্টিমিডিয়া ফোন চান আন্ডার 30 এর মধ্যে তাহলে অবশ্যই এই মোবাইলটা নিতে পারেন। সেকেন্ড ক্যাটাগরিতে যাওয়ার আগে যেটা সবসময় বলি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে কোনো ভিডিও মিস না করেন। সেকেন্ড যে ক্যাটাগরিটা আছে সেটা হলো বেস্ট ক্যামেরা ফোন। আর এতে যে মোবাইলটা রেখেছি সেটা হলো মোটোরোলা H60 Pro। 50 মেগাপিক্সেল সোনি লাইটিয়ার 700C ওআইএস মেইন প্লাস 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড প্লাস ম্যাক্রো প্লাস 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেটআপ পাওয়া যায়। আর ফ্রন্টে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেটআপ পাওয়া যায়। ব্যাক ক্যামেরা দিয়ে 4K 60 fps আর ফুল এইচডিও 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60 fps আর ফুল এইচডিও 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে। মানে ব্যাক আর ফ্রন্ট দুদিকেই 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে। ডিসপ্লেও ভালো আছে, 6.7 ইঞ্চিস 1.5K প্লাস POLED কার্ভ ডিসপ্লে। যদি র্যাম আর স্টোরেজের কথা বলি তাহলে 8GB LPDDR5X র্যাম প্লাস 256GB স্টোরেজ UFS 4.0 আছে। ডাইমেনসিটি 8350 এক্সট্রিম চিপসেট আছে। ভেরি ফাস্ট এবং মিড ফ্ল্যাগশিপ লেভেল, স্মুথ UI অ্যান্ড মাল্টিটাস্কিং। ডুয়াল স্টিরিও স্পিকারস প্লাস ডলবি অ্যাটমস সাপোর্ট আছে। HDR10 প্লাস সাপোর্ট আছে। NFC আছে। IP6869 রেটিং আছে। ব্যাটারি 6000 mAh, 90 ওয়াট ফাস্ট চার্জিং প্লাস 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং প্লাস 5 ওয়াট রিভার্স চার্জিং আছে। মোটোরোলার একটাই কনস আমার চোখে পড়েছে সেটা হলো আপডেট খুব স্লোতে আসে। যদিও 3 বছরের ওএস আপডেট প্লাস 4 বছরের সিকিউরিটি আপডেট আছে। প্রাইস 28,999 আছে। অবশ্যই এই ফোনটা নিতে পারো বেস্ট ক্যামেরা ফোন হিসেবে। থার্ড যে ক্যাটাগরিটা আছে সেটা হলো বেস্ট সফটওয়্যার অ্যান্ড লং টার্ম আপডেটস। যারা স্মুথ সফটওয়্যার এক্সপিরিয়েন্স, বেশি দিন আপডেট আর স্টেবল UI চান তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি A36 5G পারফেক্ট। 6 ইয়ার্স ওএস আপডেটস প্লাস 6 ইয়ার্স সিকিউরিটি আপডেটস দিচ্ছে স্যামসাং। স্যামসাং নক্স বোল্ট আছে, ডাটা সিকিউরিটি খুবই শক্তিশালী। ডিসপ্লের কথা যদি বলি 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিন, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। 50 মেগাপিক্সেল ওআইএস ওয়াইড অ্যাঙ্গেল প্লাস 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড প্লাস 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। ফ্রন্টে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। লো লাইট পারফরমেন্স ডিসেন্ট, পোর্ট্রেট ও স্ট্যাবিলাইজেশন ভালো। গরিলা গ্লাস ভিক্টাস প্লাস সাপোর্ট আছে। IP67 রেটিং আছে। NFC আছে। আর সব থেকে যেটা বড় জিনিস সেটা হলো 3.5mm হেডফোন জ্যাক আছে। 5000 mAh ব্যাটারি, 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। কনসের কথা যদি বলি তাহলে 5000 mAh ব্যাটারি আছে, আর একটু বেশি হলে ভালো হতো। এছাড়া স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর, পারফরমেন্স ওকে কিন্তু হাই গেমিং এ প্রবলেম হতে পারে। প্রাইস 28,999 আছে। সফটওয়্যার লং টার্ম সাপোর্ট চান, স্টেবল UI চান, স্যামসাং গ্যালাক্সি A36 5G তাদের জন্য বেস্ট চয়েস।
আন্ডার 30K সেগমেন্টে 6 ইয়ার্স ওএস আপডেট প্লাস 6 ইয়ার্স সিকিউরিটি সাপোর্ট অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে না, তো চাইলে অবশ্যই নিতে পারেন। ফোর্থ ক্যাটেগরির দিকে এগোই। ফোর্থ ক্যাটেগরি বেস্ট ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স ফোন। আর এটা যে মোবাইলটার নাম আসে সেটা হলো পোকো F7 5G। স্ন্যাপড্রাগন 8s Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে, ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স। র্যাম রোমের কথা বলি, 12GB LPDDR5X র্যাম প্লাস 256GB স্টোরেজ UFS 4.1 আছে, মানে সবকিছুই বেস্ট হবে। 50 মেগাপিক্সেল ওআইএস মেইন ওয়াইড অ্যাঙ্গেল সোনি IMX 882 প্লাস 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে, আর ফ্রন্ট ক্যামেরায় 20 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। স্টেবল ফটোস অ্যান্ড ভিডিওস, গোরিলা গ্লাস 7i প্রোটেকশন আছে, জল ও ধুলোর জন্য IP66, 68, 69 রেটিং আছে, খুব টেকসই। এছাড়া ওয়াইফাই 7 আছে, NFC আছে, আর আয়া ব্লাস্টার ওটাও আছে। গেম খেলতে গেলে ব্যাটারি তো লাগবেই, আর তার জন্য এটা দেওয়া আছে বিশাল 7550 mAh ব্যাটারি, 90 ওয়াট ফাস্ট চার্জিং, 22.5 ওয়াট রিভার্স চার্জিং আছে, মানে দুদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আসি কনসের দিকে। তো এই বলে রাখি, এই মোবাইলটা ব্যাটারি আর পারফরমেন্স ফোকাস, তাই ক্যামেরা সেগমেন্টে খুব বেশি প্রিমিয়াম কোয়ালিটি আশা করা যাবে না। এর যে প্রাইস আছে 30,999, অফার টপার ব্যাংক ডিসকাউন্ট লাগিয়ে আন্ডার 30K এর মধ্যে পেয়ে যাবেন। পোকো F7 হচ্ছে পিওর পারফরমেন্স প্লাস ম্যাসিভ ব্যাটারি মনস্টার। গেমিং, হেভি টাস্ক, লং ব্যাকআপ সব দিক দিয়ে আন্ডার 30K এর মধ্যে এটা বেস্ট ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স ফোন। তো যাদের বেশি ব্যাটারি লাগবে, পারফরমেন্স ভালো হতে হবে, তারা অবশ্যই এই ফোনটা নিতে পারেন। একটা কথা বলবো যে এই ফোনটা হাতে থাকলে আপনার গেম খেলতেও বেশি দেরি হবে না, আর বাবা মার হাতে মার খেতেও বেশি দেরি হবে না। লাস্ট ক্যাটাগরি বেস্ট অলরাউন্ডার ফোন। রিয়েলমি 15 Pro 5G অবশ্যই দেখতে পারেন। 6.8 inches 1.5K হাইপার গ্লো 4D কার্ভ প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 144 Hz রিফ্রেশ রেট, 80 nits হাই ব্রাইটনেস মোড, 6500 nits পিক ব্রাইটনেস, বাইরে রোদও স্পষ্ট দেখা যাবে। ক্যামেরার কথা বলি, 50 মেগাপিক্সেল সোনি IMX 896 OIS মেইন ক্যামেরা প্লাস 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দিয়েছে, ফ্রন্টে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল দিয়েছে। ব্যাক আর ফ্রন্ট দুদিকেই 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবে। এছাড়া ক্যামেরা ফিচার্সে AI ল্যান্ডস্কেপ, স্টারি মোড, ফিল্ম মোড, ডুয়াল ভিডিও এরকম অনেক মোড পেয়ে যাবে। প্রসেসর স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট দিয়ে রেখেছে রিয়েলমি, এটা 4nm ওয়ালা প্রসেসর। মেমোরির কথা যদি বলি তাহলে 8GB LPDDR4X র্যাম প্লাস 128GB স্টোরেজ UFS 3.1 আছে, 7000 mAh ব্যাটারি, 80 ওয়াট আল্ট্রা চার্জ প্লাস রিভার্স চার্জিংও আছে। একবার যদি এর বিল্ড কোয়ালিটির দিকে তাকাই তাহলে এতে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন আছে, IP68, 69 রেটিং আছে, জল ধুলো এতে কোনো অসুবিধা হবে না। কুলিং ও গেমিং ফিচার্সে 7000 স্কোয়ার মিলিমিটার বিসি কুলিং আছে, লং গেমিং এ হিট কম করে। 1 সেকেন্ড এরও কিছু কনস আছে, সব মোবাইলে কিছু না কিছু কনস থাকে। LPDDR4X র্যাম, স্পিড ঠিক আছে কিন্তু ফ্ল্যাগশিপ ক্লাস নয়, LPDDR5X হলে ভালো হতো। আর সাথে টেলিফটো লেন্স নেই, ওটা থাকলে ভালো হতো। এর প্রাইস 29,999, মানে আন্ডার 30K এর মধ্যেই আছে। যদি কনসের কথা বাদ দিই তাহলে রিয়েলমি 15 Pro 5G ডিসপ্লে প্লাস ক্যামেরা প্লাস ব্যাটারি সব মিলিয়ে একটা পিওর অলরাউন্ডার ফোন। যদি ব্যালেন্স সবকিছু চান তাহলে রিয়েলমি 15 Pro 5G পারফেক্ট চয়েস হতে পারে আপনার জন্য। তো আজকের জন্য এটাই। এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটা আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করে দিন। এই মোবাইলগুলোর মধ্যে কোন মোবাইলটা আপনারা ব্যবহার করছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।